বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস শুনি, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আমার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি নসিহত করিয়াছেন। তার মধ্যে 4টি এই যে, 1 নম্বরে, তুমি আল্লাহর সহিত কাউকে শরীক করিও না। যদি এর কারণে তোমাকে টুকরা টুকরা করিয়ে ফেলা হয় কিংবা আগুনে জ্বালাইয়ে দেওয়া হয় অথবা শুলিতে চড়ানো হয়, তবু আল্লাহর সাথে শরীক করবে না। 2, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিবে না। কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে দিন হইতে বাইর হইয়া যায়। 3, আল্লাহ তাআলার নাফরমানি করিও না, কেননা ইহাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। 4, শরাব পান করিও না, কেননা ইহা যাবতীয় পাপের কাজের মূল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে এরূপ রেওয়ায়াত বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন, আমার প্রিয় মাহবুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করিয়াছেন যে, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। যদি তোমাকে টুকরা টুকরা করিয়া ফেলা হয় কিংবা আগুনে জ্বালাইয়া দেওয়া হয়। দ্বিতীয়ত, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না, কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তাহার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নাই। শরাব পান করিও না, কারণ ইহা সকল পাপ কাজের চাবি। এই জন্য আল্লাহ তাআলা যে হাদিসের কথাগুলো শুনলাম, বললাম, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এই কথার পর আমরা নিজেরও আমল করব, অপরের কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। যে একটা হাদিস শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম নাকি আল্লাহ পাক তার আমলনামা দান করে। তো এখানে 4টা হাদিস আছে। তো এই 4টা হাদিস আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।